আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আল্লাহর রহমতে দোয়া করি সব ভালো থাকতা, সুস্থ থাকতা, নিরাপদ থাকতা। এই যে কোরআন মজিদের মাঝে ছোট্ট একটা প্রাণীর নাম আছে। এই প্রাণীর নামে আবার একটা সূরাও আছে, সূরা নাহল, 16 নম্বর সূরা। এই সূরা নাহল মানে মৌমাছি। এই সূরা নাহল আমার পার্সোনালি খুব ফেভারিট একটা সূরা। এই সূরার মাঝে শিক্ষণীয় অনেক কিছু আছে। যদি আপনারাও একটু অ্যানালাইজ করেন তাহলে অনেক কিছু এই সূরা থেকে জানা যায়। এই যে মৌমাছি মৌমাছি দেখবা 20-25 দিনে একটা মৌচাক তারা নির্মাণ করে, অনেক পরিশ্রম করে। আবার 25-30 দিনে তারা বিভিন্ন জায়গা থেকে ফুল ফল থেকে তারা মধু সংগ্রহ করে। মধু সংগ্রহ করিয়া না, এত পরিশ্রম করিয়া না আমরা ইনসান হলে মধু এগুলো আহরণ করি। এই কোরআন অন্য আয়াত আছে যে মধুর মাঝে আছে বহু উপকারিতা, অনেক পুষ্টিগুণ। এটা আমি মিজানে খুঁয়া শেষ পারতাম না, এত পিওর মধু। এখানে পিওর এটার আরও একটা কারণ হইল গিয়া মৌমাছির চাকর মাঝে তারার মাঝে থাকে একজন কমান্ডার, সিকিউরিটি অফিসার। এই সিকিউরিটি অফিসার যদি কোনো মৌমাছি অপরিচ্ছন্ন অবস্থায়, অপরিষ্কার অবস্থায় ইয়া বাসার ঢুকতে চায়, এই সিকিউরিটি অফিসারে তাইলে বাসার ঢুকতে দেন না। দ্বিতীয়বার এন যাইবা গিয়া পরিষ্কার হইয়া আইবা। দ্বিতীয়বার যদি এই সিকিউরিটি কমান্ডার অফিসার মনে করেন এখন উপযুক্ত পরিষ্কার হইছেন না, তখন তাই আবার ব্যাগ গিয়া পুনরায় আবার পরিষ্কার হইয়া আইবা। তৃতীয়বার গিয়া যখন এই আবার পরিষ্কার হইয়া পরিশুদ্ধ হইয়া আইলা না, তখন এই সিকিউরিটি কমান্ডারে এন্ডে হত্যা করিলায়, জানে মারিলায়। দেখুক তারা কত সক্রিয় অ্যাক্টিভ, যে তারা এত পরিচ্ছন্নভাবে তারা মধু সংগ্রহ করে। আসলে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইনসানের লাগি সৃষ্টি করছেন, আমরা খেদমতর লাগি। আলহামদুলিল্লাহ। আপনি দেখুন জানো বাঘের খানি, হরিণ, গরু, ছাগল, এমনকি সিংহের বাচ্চাও খায়। এগুলা কেউ বক্ষক আর কেউ রক্ষক। আমরা যখন কোনো ডিসকভারি চ্যানেলও দেখি আমরা ইনসান হলে, একটা বাঘে দৌড়াইয়া জীবিত হরিণরা খায় অথবা হরিণের বাচ্চারা টান্না চিড়া খাইলায়, তখন আমরা টেলিভিশনের সামনে বইয়া খুব আফসোস করি, আহারে সিংহটারে জিতা খাইলিল, সিংহর বাচ্চাটা জিতা খাইলিল। আর আমরা যখন একটা মুরগিরে আন্না জব করে খাই, তখন কি হলো আফসোস করি? আদৌ করি না। খালি তো আমরা মুরগি খাটিয়া খাই না, এই মুরগি খাটিয়া আবার কেউ মুরগির রোস্ট, কেউ চিকেন কাবাব, কেউ চিকেন টিক্কা, কেউ চিকেন ফ্রাই, অনেক নাম দিয়ে আমরা এই মুরগিটারে খাই। কিন্তু বাঘে যখন খায় অত নাম দিয়ে খায় না। কিন্তু আফসোসের শেষ নাই যখন দেখলা বাঘের সিংহর বাচ্চা ধরে খার। অন্যর বেলায় আফসোস আর নিজের বেলায় ফুটুস। আসলে ব্যাপার হয়েছে গিয়া এগুলা যেগুলা আল্লাহ আদম জাতিরে দিছেন খানি, সব কিছু তো আমরা খেদমতর লাগি, এটা অসুবিধা নাই। কিন্তু আমরা চেষ্টা করবো সর্বদা যেমন আল্লাহর শুক্রিয়া আদায় করতাম। আমিও নিজে অনেক সময় খানি তুইয়া বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা শব্দ আয় না। তো সর্বোপরি কথা ভাই, আমরা যখন খাইমু আল্লাহ শুক্রিয়া আদায় করবো, আল্লাহ আরও আমরারে বাড়াইয়া দিবা। কারণ এই সমাজও অনেক মানুষের টাকা পয়সা যারা আছে, তারা চায় আরও টাকা পয়সা হইতো। এর মধ্যে কিছু মানুষের অর্থ সম্পদ হইলে কৃপণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, কিন্তু ওই ব্যক্তি কৃপণ নাই যারা আল্লাহ বিরু আছে, যারা পরহেজগারিতা অবলম্বন করে, তারা ব্যতীত। আমার কথাগুলি ভালো লাগলে আসলে লাইক কমেন্ট দিবা। আপনারা পাশে থাকার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।